আজকের এই ব্রাইট ভলান্টিয়ারের উদ্যোগে আগামী আষাঢ় এবং চলন্ত আষাঢ় এবং শ্রাবণ মাসে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছে যে এই আষাঢ় শ্রাবণে আমাদের গাছ লাগানোর একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের তরুণরা যে উদ্যোগ নিয়েছে এই জন্য স্বাগত। এই উদ্যোগ রাজশাহীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রাজশাহীর মাটি মানুষকে সমৃদ্ধ রাখার জন্য, পরিবেশগত সমৃদ্ধ, বিভিন্ন স্বাস্থ্যগত সমৃদ্ধ, এটা পারে একমাত্র গাছ। গাছই এই সমৃদ্ধকে পরিবর্তন করতে পারে। আমাদের যে রাজশাহীর চৈত্র, বৈশাখ, ফাল্গুন এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে তীব্র তাপদাহ, এই তাপদাহ আমাদের ফারাক্কার কারণে আজকে নদী শুকিয়ে গেছে। আমরা এখন গাছ ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নাই। আমাদেরকে নিম গাছ সহ শহরে ফুল গাছ এবং অন্যান্য গাছ লাগানো, এবং শহরের বর্ধিয়াংশে আমরা যদি ঔষধি গাছ এবং বট গাছ, বিভিন্ন পাখির জন্য গাছ লাগাই, সেটা আমাদের জন্য একটা বিরল প্রতিষ্ঠা করবে। তো আমি আপনাদের কাছে, জাতির কাছে আহ্বান জানাবো যে প্রত্যেকটি মানুষ যেন এই আষাঢ় এবং শ্রাবণ মাসে একটি করে গাছ বাড়িতে নিয়ে যায়। এটাই থাকবে জাতির কাছে আমাদের প্রত্যাশা, যে একটি করে গাছ তার বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ লাগানো। একটি করে গাছ লাগানো মানে নিজেকে সমৃদ্ধ করা, দেশকে সমৃদ্ধ করা। পরিকল্পিতভাবে যদি গাছ লাগাই এবং প্রত্যেকটি মানুষকে উদ্বুদ্ধ করি, প্রত্যেকটি বাসায় যদি গাছের পর্যাপ্ত ব্যবহার থাকে বা ছাদ বাগান করি, এবং সামনে যেটুকু জায়গা থাকে সেই জায়গাতে যদি একটি নিম গাছ বা অন্য গাছ লাগাই, আমার বিশ্বাস যে আমরা আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণে আনতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে এবং সেই আসবাবও দিয়েছে যে গাছ মানুষের জীবনের অপর নাম। এই গাছ যদি লাগাই তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং গাছ অক্সিজেন দিয়ে আমরা কাভার করতে পারবো। এই গ্রিন হয়, তাহলে আমরা পর্যাপ্ত যে 42-44 ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে নামিয়ে, আপনি দেখেছেন যে আমি যখন মেয়রের দায়িত্বে ছিলাম, অল্প কিছুদিন ছিলাম, পরের বার এসে আমি দেখেছি জাতীয় ইন্টারন্যাশনাল 124টা সিটির মধ্যে রাজশাহী সিটি 06 প্রকল্পে ফার্স্ট হয়েছিল। কিসের কারণ? গাছ লাগানোর কারণে। তো আমরা তার প্রমাণ পেয়েছি। এই কারণে বলবো যে গাছ লাগান এবং আষাঢ় শ্রাবণকে সমৃদ্ধ করুন। যেটা বলি যে রাস্তার ধারে জিরো সয়েলকে সমৃদ্ধ করার জন্য কামিনী গাছ, বকুল ফুল, কাঠকরবী, জারল, এই গাছগুলি উচ্চতা বাড়ে না, ঝাঁকড়া হয়। ছাইতন, এই গাছগুলি লাগালে আমরা যে অপরিকল্পিতভাবে ঠিকাদার এবং পোলের যে নির্দেশনা ছিল সেখান থেকে আমরা বাঁচব। আর দ্বিতীয়ত, সিটি কর্পোরেশনের উচিত একটা পরিকল্পনার মাফিক শহরে কোনো গাছ কাটা যাবে না। এখানে গাছ কাটলে যে কোনো মানুষই হোক, সিটি কর্পোরেশন হোক বা কোনো সংস্থা হোক বা যেই হোক, তাকে ফাইন করতে হয়, আইনের আওতায় নিয়ে আসতে হবে।